লিনাফসিহি, যে ব্যক্তি কোরআনের আলোচনা শুনবে, যে ব্যক্তি তার জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে অনুসরণ করতে পারবে, এটা তার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়ে যাবে। আর যে ব্যক্তি এই কোরআনকে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মেনে নিতে পারবে না, সে নিজেকে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত এবং অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুরা, এই কোরআন আমাদের কাছে এসেছে বিশ্ববাসীর জন্য সতর্ক করার জন্য। মানুষ যখনই গুনাহের কাজের দিকে ধাবিত হবে, এই কোরআন মানুষকে সতর্ক করবে। আল্লাহ তাআলা জানায় দিলেন সূরা ফুরকান আয়াত নাম্বার 1, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআনের কথা শুনতে হলে মনটাকে উজাড় রাখতে হবে। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন কারো দিকে তাকিয়ে কথা বলেন না। এই কোরআন এমন একটি কিতাব যে এই কোরআন যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তাহলে এই কোরআন তাকে অন্যায় ধরিয়ে দিতে পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা যারা শুনবে তাদেরকেও পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বলতে হলে এক সরকারকে ভয় করতে হবে, যেই সরকারের নয় নাই, ক্ষয় নাই, যেই সরকারের পরিবর্তন নাই, যেই সরকার যেমন ছিলেন তেমনই আছেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন, সেই সরকারকে ভয় করে শুধু কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোন স্বৈরাচার কোন শাসক, জালেম কোন শাসককে ভয় করে আমরা কোরআন থেকে কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আপনারা নির্ভয়ে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা কোরআনের হক কথা শুনতে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুরা, আমরা শুধুমাত্র এখানে যে এসেছি, শুধুমাত্র একজনকে খুশি করার জন্য এসেছি। তিনি কে? সে কোরআনুল কারীম থেকে একটি সূরা, সবচাইতে ছোট একটি সূরা থেকে, সূরাতুল ইখলাস থেকে আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বিদায় হজের ভাষণ আমরা দেখেছি, ইতিহাসের মধ্যে আমরা দেখেছি, হাদিসের মাধ্যমে আমরা জেনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ আধা ঘন্টার মতো আলোচনা করেছিলেন। কিন্তু এই বিদায় হজের ভাষণে অল্প সময়ের ভিতরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আমরা আজকে ব্যাখ্যা করতে যাই, 1000 বছর ব্যাখ্যা করেও শেষ করা যায় না। আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার নবীর মুআজিজা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমরা কুরআনুল কারীম থেকে কথা শুনতে যেই ময়দানে এসেছি, এই ময়দানটা সাধারণ কোন ময়দান নয়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে তিনি বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়ার জমিনে গিয়ে অবস্থান করো। দুনিয়াতে যেখানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অবস্থান করতে থাকো। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা, দুনিয়াতে আবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান কোথায় পাবো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দেয়, হে আমার ফেরেশতারা, তোমরা ওই যে কামারের বাড়তি দারুল ইহসান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত যে কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, তোমরা যদি সেই মাহফিলে গিয়ে যদি অবস্থান করতে পারো, জেনে রাখো সেটাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা কি ঘুমিয়ে যাচ্ছি নাকি? ও মুসলমান, ঘুমানোর সময় আমাদের এখন নয়। আমরা বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছি, কিন্তু এই স্বাধীন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা মুসলমানদের জন্য আরো বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে ভারতের দাদা বাবুরা
আমাদেরকে এই দেশটাকে অন্য দেশে বিক্রি করার ষড়যন্ত্র করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান, আজকে এখান থেকে হুঙ্কার দিয়ে জানিয়ে দিতে চাই, ভারতের কোন দাদা বাবু যদি আমার এই বাংলাদেশের সীমানা নিয়ে কথা বলতে চায়, তাদের হাত উপড়ে ফেলতে দিতে আমরা কার্পণ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, ফেরেশতারা মাহফিলের মধ্যে আসতে থাকে। এই কামারের বাড়তি দারুল ইহসান মাহফিলের মধ্যে এসে তারা অবস্থান করছে, আর তারা দোয়া করতেছে, আল্লাহ তাআলা তোমার এই মাহফিলের মধ্যে শুরু থেকে শেষ মুনাজাত পর্যন্ত যারা থাকবে, আল্লাহ তাআলা আমরা নিষ্পাপ বেগুনাহ, আমাদেরকে তুমি নিষ্পাপ করেছো। আমরা তোমার এই বান্দাদের জন্য দোয়া করছি, তুমি তোমার এই সমস্ত বান্দাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমার বন্ধুরা, ফেরেশতারা হলেন নিষ্পাপ, তারা যেই দোয়া করবে সেই দোয়াই আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। আল্লাহ সাথে সাথে জানায় দিবে, ফেরেশতারে তোমরা আমার এই বান্দার জন্য দোয়া করলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিস থেকে কি উঠে চলে যাব নাকি থাকতে হবে আমাদের? এই মজলিসে আজকে যে এখানে যে আলোচনা হবে, কালকে থেকে যদি এক মাস যদি এই মজলিসে এই জায়গায় এসে বসে থাকেন, সেই মর্যাদাটা কি পাওয়া যাবে? তাহলে একটু কষ্ট হলে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবো দুহাত তুলে আমাকে দেখায় দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা কেউ যাবো না তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, এই মাহফিলের কেমন মর্যাদা, কোরআনের আলোচনার কেমন মর্যাদা, আমি একটা হাদিস আপনাদেরকে বলে আলোচনার দিকে চলে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশা নামাজের পর মনটা একটু অশান্ত হয়ে গেল। আল্লাহর নবী মনের ভিতরে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না। একটু সান্ত্বনার জন্য বাসা থেকে বের হলেন, রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখতে পাইলেন তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো কোরআনুল কারীমের তেলাওয়াত। বিশ্বনবী আওয়াজকে অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। বিশ্বনবী আওয়াজকে অনুসরণ করতে করতে একজন সাহাবীর বাসার পাশে গিয়ে তিনি বুঝতে পারলেন এই ঘর থেকে আওয়াজটা ভেসে আসছে। আমার বন্ধুরা, বিশ্বনবী সেই ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন। খোলা আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবী যতক্ষণ তেলাওয়াত করেছিলেন, আল্লাহর নবী খোলা আকাশের নিচে জমিনের উপরে দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে নিজের দিলটাকে ঠান্ডা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্বনবী বাসায় চলে আসলেন। ফজরের নামাজের পর বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, তোমাদের মধ্যে কি আবু মুসা আশআরী আছো নাকি? হযরতে আবু মুসা আশআরী ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হায় হায়, আমি যেন কি ভুল করে ফেলেছি। বিশ্বনবীকে হয়তো জানিয়ে দেওয়া হয়েছে, এখন তো আমি সবার সামনে লজ্জিত হয়ে যাব। হযরতে আবু মুসা আশআরী ভয়ে ভয়ে দাঁড়াচ্ছেন। আল্লাহর নবী বলেন, হে আবু মুসা আশআরী, কালকে এশার নামাজের পর আমার মনটা যখন একটু অশান্তি বিরাজ করছিল, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলে, তুমি যতক্ষণ কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ির পাশে খোলা আকাশের নিচে জমিনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শ্রবণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি যদি জানতে পারতাম আপনি আমার তেলাওয়াত শ্রবণ করছেন, আমি সারা রাত বিরতিহীন ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আপনার অন্তরটাকে ঠান্ডা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কামারের বাড়তির মুসলমানেরা, আমি আপনাদের কাছে সারা রাত চাচ্ছি না, 2 থেকে 3 ঘন্টা সময় আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীমের এই মাহফিলটা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আমরা এই মাহফিলটাকে কেন আসলাম, একটা আয়াত বলে আমি সামনের দিকে চলে যাচ্ছি। সূরা ইউনূস আয়াত নাম্বার 57 আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। জোরে বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের কারো যখন কোনো জ্বর হয়, ঠান্ডা হয়, তোমরা সুস্থতার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে যাও। তোমার যদি হাত ভেঙে যায় তুমি হসপিটালে গিয়ে ভর্তি হও, তোমার যদি পা ভেঙে যায় তুমি হসপিটালে গিয়ে ভর্তি হও। সুতরাং এর দ্বারা বোঝা গেল শারীরিক কোনো যখন ক্ষতিগ্রস্ত হয় আমরা হসপিটালে যাই কি যাই না। আমার বন্ধুরা, কিন্তু দেখা গেছে আমার বয়স যদি 60 বছর হয়ে যায়, আমি যদি 70 বছরের একজন ব্যক্তি হয়ে থাকি, দেখা যাবে হিসাব করলে শতকরা 10% পাওয়া যাবে না। আমার অন্তরের যে অসুস্থতা রয়েছে, এই অসুস্থতা দূর করার জন্য কোরআনুল কারীমের আলোচনা, কোরআনওয়ালাদের কাছে আমরা যাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানায় দিলেন, হে পৃথিবীর মানুষেরা, এই কোরআনুল কারীম যদি তুমি তেলাওয়াত করো, এই কোরআনুল কারীমের আলোচনা যদি শুনো, এই কোরআনওয়ালা যারা আছে তাদের কাছে যদি তুমি গিয়ে সময় দাও, আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার অন্তরের রোগ দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই? এই কিতাব, আজকে আমরা একটি কিতাব থেকে আলোচনা শুনবো। সেই কিতাবের নাম সবাইকে বলতে হবে। সেই কিতাবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? আসুন তো আমরা জানি যে এই কোরআনুল কারীম কাদের জন্য এসেছে। আল্লাহ তাআলা দেখুন, সেটা কোরআনুল কারীমের সূরা জুমারের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক্ক ফামান ইহতাদা ফালিনাফসিহি ومن ضل فإنما يضل عليها। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, আমি আপনার উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি এই কোরআনকে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হিসেবে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মানুষ যখন অন্যায় কাজ করতে যাবে, এই কোরআন তাকে সতর্ক করবেন। কেউ যদি সম্পদ চুরি করতে যায়, এই কোরআন তাকে সতর্ক করে বলবে, ভাই তুমি মানুষের সম্পদের দিকে তাকিও না। তুমি যদি অন্যের সম্পদ চুরি করো তোমার হাত কেটে দেওয়া হবে। তুমি যদি গম চুরি করো তোমার হাত কেটে দেওয়া হবে। তুমি যদি মানুষকে অন্যায় ভাবে যদি হত্যা করো তোমাকেও হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কোরআনুল কারীমকে যদি সতর্ককারী হিসাবে আমাদের পূর্ববর্তী শাসকরা যদি মেনে নিতে পারত, তাহলে সেই ব্যক্তিরা 2006 সালে 28 অক্টোবরের মতো সেই দিন, কালো একটা দিন তারা ঘটাতে পারত। কথা বলেন ঠিক কিনা? আমরা ভিডিওতে দেখেছি কিভাবে সেদিন মানুষদের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে যদি তারা সতর্ককারী হিসাবে যদি মেনে নিতে পারতেন, তাহলে 2013 সালে
5ই মার্চে 7টা চত্বর কায়েম করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? সেদিন আমরা দেখেছি কিভাবে উলামায়ে কেরামদেরকে নির্যাতন করে হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনকে যদি তারা সতর্ককারী হিসাবে মেনে নিত, তাহলে 2024 সালে ছাত্র আন্দোলনের উপর স্টিম রুলার গুলি চালাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কোরআনকে যদি সতর্ককারী হিসাবে মেনে নিত, এই কোরআনকে যদি নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি তারা মেনে নিতে পারত, তাহলে বাংলার জমিন ছেড়ে ভারতে পালাতে হতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকের এই কামারের বাড়তি দারুল ইহসান থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আগামী দিনেও যদি কোনো ব্যক্তিরা এই হীন ষড়যন্ত্র করে বাংলার জমিনটাকে যদি ভারতের দাদাবাবুদের কাছে বিক্রি করে দিতে চায়, বাংলার 1 ইঞ্চি স্বাধীনতা যদি অন্য রাষ্ট্রের কাছে দিয়ে দিতে চায়, আমরা বাংলার জমিনে যারা আছি 1 ফোঁটা রক্ত থাকতেও সেটা আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা আমাদের দেশকে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের দেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলবেন, আমাদের দেশ নিয়ে কেউ বাজে মন্তব্য করবে, সে যেই হোক না কেন আমরা তার উচিত জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এই কোরআনকে আমাদের সবাইকে আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সতর্ককারী হিসাবে আমাদের মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা এই কোরআনকে সতর্ককারী হিসাবে মেনে নেই, তাহলে আমাদের কি হবে আল্লাহ তাআলা সেটাও জানাই দিয়েছেন সূরা আনফাল আয়াত নাম্বার 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। جل الله أكبر। আমার বন্ধুরা, যারা এই কোরআনকে সতর্ককারী হিসেবে মেনে নিতে পারছেন, যারা এই কামালের বাড়তি দারুল ইহসান মাদ্রাসার মাহফিলে এসে ধৈর্য ধারণ করে শীতের মধ্যে বসে আছে, এমন বাবা বয়সী অনেক যুবকদেরকে, অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি যারা বিছানায় শুয়ে শান্তিতে থাকতে পারে না, কিন্তু কষ্ট স্বীকার করে কোরআনের মহাব্বতে এসেছেন। যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি ইচ্ছা করলেই চলে যেতে পারত, কিন্তু সেটা না করে অন্যায় কাজে জড়িত না হয়ে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য বসে আছে। আল্লাহ জানায় দিলেন, এখানে বসার কারণে আমি রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দেই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 38, কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা এই কোরআনের প্যান্ডেলে এসে বসবেন, যারা এদিক সেদিক ঘোরাফেরা করবে না, বাজারে গিয়ে আড্ডা দিবে না, চার স্টলে গিয়ে আড্ডা দিবে না, এই কোরআনের মাহফিলে এসে অবস্থান করতে পারবেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ঘোষণা হলো ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই কোরআনের মাহফিলে এসে আমাদের কি লস হলো নাকি লাভ হলো? সবাই বলতে হবে, আমরা কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? তাহলে আসুন, এই কোরআন যারা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মেনে নিবে না, এই সম্পর্কে 2-3টা আয়াত বলেই আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। আরে আমার ইসলামের তো সংখ্যাধিক্যের কারণে বিজয় আসে নাই, ইসলামের বিজয় এসেছে ইমানের জোরে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সংখ্যা যদি 10 জন হয়,
আমাদের সংখ্যা যদি 20 জন হয়, 2 লাখ আমাদের কাছে কোনো গণায় টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যারা এই কোরআনের শিক্ষাকে মেনে নিবে না, কোরআনকে যাদের ভালো লাগবে না, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন সূরা তাহা আয়াত নাম্বার 124 থেকে 127। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা এই কোরআনকে প্রত্যাখ্যান করেছেন, যারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে প্রত্যাখ্যান করেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনে তাদেরকে এক অনটনপূর্ণ জীবন দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমরা তো বর্তমানে দেখতেই পাচ্ছি, 1 বছর 1 মাস 5 মাস 6 মাস পূর্বে যাদের ক্ষমতার দাপটে আমরা রাতে ঘুমাতে পারতাম না, কোরআনের আলোচনাগুলো মানুষের কাছে প্রচার করতে পারতাম না, তারা আজকে নিজের দেশেও পর্যন্ত থাকতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? শুধু নিজের দেশ তো দূরের কথা, নিজের স্বামীর দেশেও শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কিয়ামতের দুনিয়াতে তাদের অনটনপূর্ণ, লাঞ্ছনাপূর্ণ জীবন তাদের শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তারা প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালেন? আমি তো দুনিয়াতে মানুষদেরকে নিজ হাতে জবাই করতাম, দেখে দেখে। দুনিয়াতে আমি মানুষকে নিজ হাতে ফাঁসির কাস্টে ওঠাতাম, দুনিয়াতে নিজ হাতে মানুষদের নিবন্ধন বাতিল করতাম। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় ওঠাচ্ছেন? আমি তো কিছুই দেখছি না। আল্লাহ তাআলা বলবেন, সেই দুনিয়াতে যখন তোমাকে এই কোরআনের সতর্ককারীরা তোমাকে কোরআনের কথাগুলো স্মরণ করিয়ে দিত, তুমি তো তাদেরকে মানতেই না, বরং যারা তোমাকে সতর্ক বাণী দিত তাদেরকে তুমি জেলখানায় ভরতে। কথা বলেন ঠিক কিনা? তুমি তো জেলখানায় ভরে শান্তিতে থাকতে না, তাদেরকে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করতে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তুমি জেলখানার ভিতরে নির্যাতন করে হত্যা করেছ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইমানের দাবিতে যারা বলিয়ান হবে, তারা এগুলো কোনোদিন বরদাস্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে অন্ধ অবস্থায় ওঠানো হবে। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। জোরে বলি আল্লাহু আকবার। যারা এই কোরআনের বিধানকে মেনে নিবে না, কোরআনের আলোচনাগুলো গায়ের ভিতরে লোহা প্রবেশ করালে যেমন লাগে, এই কোরআনের আলোচনাগুলো যাদের কাছে তেমন লাগে, ওই সমস্ত ব্যক্তিদের কাঁধে আল্লাহ তাআলা একজন শয়তানকে নিযুক্ত করে দেন। ওই শয়তান তার কাঁধে ভর করে বলে, ওই ব্যক্তিকে হত্যা করো, ওই ব্যক্তির হককে মারো, ওই বাংলাদেশের সম্পত্তিগুলা অবৈধভাবে বিদেশে পাচার করো। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো সব হলো কার ষড়যন্ত্র? এগুলো সব হলো শয়তানের ষড়যন্ত্র। শয়তান তাদের উপর ভর করেছিল। এই শয়তানের বশবর্তী হয়ে তারা এই আমল করার কারণে আল্লাহ তাআলা তাদের আমলগুলোকেও বরবাদ করে দিবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, যাদেরকে আমার দ্বীনটাকে ভালো লাগতো না, আমার কোরআন অনুযায়ী তারা জীবন পরিচালনা করত না,
তারা যদি সকালবেলা যদি তাসবিহ তাহলিল করে, তারা যদি কোরআন তেলাওয়াত করে, তারা যদি যত কিছুই বলুক না কেন, তারা যদি আল খেল্লা পরে যদি মানুষের সামনে এসে উপস্থিত হয়, তারা যদি এই কথাও বলে যে আমি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে রাষ্ট্রীয় কাজ শুরু করি, তারপরে যত কিছু করুক না কেন, হজ করতে করতে যদি 100 হজ করে, আল্লাহ জানায় দিয়েছেন হাবিতত আমালুহুম, তাদের আমলকে আমি আল্লাহর বরবাদ করতে হবে না, এমনিতেই বরবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাদের আমলগুলোকে এমনিতেই বরবাদ হয়ে যাবে, তাদের আমলের কোনো গ্যারান্টি আল্লাহ তাআলা দিবেন না। শুধু তাই নয়, সূরা নিসার ভিতরে, সূরা নিসার 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জুড়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, যাদের কাছে আমার এই কোরআনের আলোচনাগুলোকে ভালো লাগতো না, কিয়ামতের ময়দানে সাওফা নুসলিহিম নারা, তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ঝলসায়া দিব। জাহান্নামের ভিতরে তারা পড়তে পড়তে যখন অঙ্গার হয়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াগুলা পড়তে 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 যখন অঙ্গার হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, ওই চামড়াটাকে নতুন আরেকটা চামড়া দিয়ে আমি পরিবর্তন করে দেব, লিয়াযুকুল আযাব, যাতে করে আযাবটা তারা ভালোভাবে আস্বাদন করতে পারে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার বন্ধুরা, এতক্ষণের এই আয়াত দ্বারা, এতক্ষণের এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা কি কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে চলে যাব। আমার কোরআনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার উপর চাপ আসে, আমার উপর যদি জুলুম আসে, আমার পরিবারের উপর যদি জুলুম আসে, আমার সমাজের উপর যদি জুলুম আসে, আমার রাষ্ট্রের উপরেও যদি জুলুম আসে, আমরা কি ভয় পেয়ে দূর হয়ে যাব নাকি? আমার শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে বাংলার জমিনে বাংলার রাজ কায়েম হোক, আমরা সবাই চাইতো কোরআনের রাজ এই বাংলার জমিনে কায়েম হয়ে যাক। কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। আমরা চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েম করে যেন এটা যেন আমরা দেখে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমরা আমাদের ঘর বাড়িতে দরজা খুলে ঘুমাতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোন অফিস আদালতে গিয়ে আমাদের সিরিয়াল ধরতে হবে না, সুদের নামে হাদিয়ার ফাইল আমাদেরকে দিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যাওয়ার আগে আমাদের হাতে তারা আমাদের দায়িত্বগুলো পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাংলা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে অনেক, তাই না? কষ্ট হয়ে যাইতেছে, শেষ করে দিব এখনই। আমার বন্ধুরা, আসুন, এতক্ষণ আমরা কোরআন সম্পর্কে জানলাম যে কোরআন মানলে আমাদের, কোরআন আমাদের মানার কতটুকু প্রয়োজন, এবং এরপর আমরা অল্প একটু জেনেছি যে কোরআন যদি আমরা না মানি তাহলে আমার অবস্থাটা কি হবে। আসলে আরো লম্বা চড়া আলোচনা ছিল, আমি সেদিকে না গিয়ে আমি ভূমিকায় যে আলোচনা করব বলেছি সেই সূরার দিকে আমরা সবাই যাই। আজকে আমরা কোরআনুল কারীমের একটি মর্যাদাপূর্ণ একটি সূরা, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরা আমরা প্রায় 100 মানুষের মধ্য থেকে প্রায় 99 জন মানুষ যেই সূরাটাকে আমরা জানি। সুবহানাল্লাহ বলেন। এটি হলো কোরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 112 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 15টি শব্দ দিয়েছেন, 51টি হরফ দিয়েছেন। এই সূরার মধ্যে 4টি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরাটা নাম হলো কোরআনুল কারীমের, এই সূরাটা সূরাতুল ইখলাস নামে পরিচিত, এবং আমাদের জনসাধারণের কাছে এই সূরাটা
কুল হুয়াল্লাহ সূরা নামে পরিচিত। চিনি তো আমরা কুল হুয়াল্লাহ সূরা, সবাই জানি আমরা। আসেন আমার সাথে সবাই একবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সূরাটা দেখে শুনে মনে হইতেছে একদম পিচ্চি একটা সূরা, তাই না? কিন্তু এই সূরার মর্যাদা এত বেশি, অন্যান্য বড় সূরার চাইতেও এই সূরার মর্যাদা শতগুণে বেশি। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই সূরার একটা বিশেষত্ব রয়েছে। কুরআনুল কারীমের যত সূরা রয়েছে 114টি সূরার মধ্যে 112টি সূরার মধ্যেই ওই সূরা শব্দ থেকে কিংবা ওই সূরার কেন্দ্রিক ঘটনাকে কেন্দ্র করে ওই সূরার নামকরণ করা হয়েছে। কিন্তু আমার বন্ধুরা, সূরা ইখলাস এটা এমন একটি সূরা, আল্লাহ তাআলা এই সূরাটাকে এত মর্যাদা দান করলেন, এত বিশেষত্ব দান করলেন। কুরআনুল কারীমের মধ্যে দুটি সূরার মর্যাদা একটু ভিন্ন রকম, অনেক বেশি। তার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরা আল ফাতিহা। ওই সূরা ফাতিহার মধ্যে ফাতিহা নামক কোন শব্দ আল্লাহ তাআলা দেন নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরার মধ্যেও ইখলাস নামক কোন শব্দ আল্লাহ তাআলা দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দ্বারা আমরা বুঝতে পারলাম এই দুটি সূরার মর্যাদা অন্যান্য সূরার চাইতে অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা নামকরণ জানলাম। এই সূরার প্রায় 19টির মতো নাম তাফসীরের মধ্যে পাওয়া যায়। আমার সময় বেশি দেওয়া হয়নি, এই জন্য আমি এত বলতেও পারছি না, খুব তাড়াহুড়া করব। আপনারা চলে যাবেন না থাকবেন? খুবই তাড়াহুড়া করে বলবো, আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিব। মনোযোগী হলে আলোচনা বুঝতে পারবো, আর যদি মনোযোগী না হয় তাহলে আলোচনা হারিয়ে যাবে। আমরা যেন আজকের আলোচনা থেকে যেন একটা মেসেজ নিয়ে যেন আমাদের জীবনটাকে কোরআন দিয়ে রাঙাতে পারি। রাঙাতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, আমি খুবই সংক্ষেপে বলছি। এই সূরার 3টি শানে নুজুল পাওয়া যায়। আমি খুবই সংক্ষেপে বলছি। বিশ্বনবী মক্কার জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। বিশ্বনবী মক্কার জীবনে জীবন পরিচালনা করছেন। কাফেররা এসে বিশ্বনবীকে বলছেন, সিফলানা রব্বাক, হে মুহাম্মদ তোমার রবের পরিচয় আমাদেরকে দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সময় আল্লাহ তাআলা এই সূরা ইখলাস তাদের সম্পর্কে নাজিল করলেন। 2 নম্বর শানে নুজুল হলো আমর ইবনে তুফাইল, মক্কার কাফেরদের মধ্যে থেকে অন্যতম একজন ভাড়াটিয়া লিডার ছিলেন আমর ইবনে তুফাইল। সে বিশ্ব নবীর কাছে বলতো, হে মুহাম্মদ তুমি যে রবের দাবি করছো সেই রবের পরিচয় আমাদেরকে দাও। তোমার সেই রবকে কি দিয়ে বানানো হয়েছে? তোমার রবকে কি? আমরা যেইভাবে মূর্তি বানাই, পাথর দিয়ে মূর্তি বানাই, সোনা রূপা দিয়ে মূর্তি বানাই, এরকম মূর্তি কি তোমার আল্লাহকে এইভাবে বানানো হয়েছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন ভাবে বিশ্ব নবীকে প্রশ্ন করা হচ্ছে, বিশ্ব নবীর অন্তরটা খুবই ব্যথিত হয়ে গেল। আল্লাহ নবী খুবই কষ্ট পাইতেছেন। আল্লাহ নবী বলতেছে, আল্লাহ তাআলা তোমার এই কাফেররা আমাকে নিয়েই কটূক্তি করছে, আমাকে পাগল বলছে, আমাকে কত কিছু বলছে, আমাকে নির্বংশ বলে গালি দিচ্ছে। আমার কাছে তেমন কষ্ট লাগছে না, কিন্তু আপনাকে নিয়েও তো তারা এখন সমালোচনা শুরু করে দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এমন সময় আল্লাহ এই সূরা নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নাম্বার আরেকটি শানে নুজুল রয়েছে। আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, বিশ্ব নবীকে তুমি বলো, যদি এই দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয়ে থাকে ক্ষমতা হাসিল করা, এই দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় তার সুন্দর নারী পাওয়ার উদ্দেশ্য, তাহলে আমাদেরকে বলতে বলো, আমরা তা ব্যবস্থা করে দিব। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়ে দেওয়া হলো
তোমার কি ক্ষমতার লোভ আছে নাকি? তোমার কি নারীর লোভ আছে নাকি? তোমার কি সম্পদের লোভ আছে নাকি? বিশ্বনবী সঙ্গে সঙ্গে জানায় দিলেন, লাউ আন্না কুরাইশান ওয়াদাআতিশ শামস আলা ইয়ামিনিহি ওয়াল কমার আলা ইয়াসারিহি। হে আমার চাচা, আপনি জেনে রাখুন, ওই কুরাইশের কাফেরের বাচ্চারা যদি আমার ডান হাতে যদি আসমানের সূর্যটা এনে যদি ধরিয়ে দেয়, আমার বাম হাতে যদি তারা আসমানের চন্দ্রটাকেও যদি এসে এনে উপস্থিত করে দেয়, তারপরও আমি দ্বীনের যেই দাওয়াত দিয়ে যাচ্ছি, এই দাওয়াত থেকে এক পা পিছু হটব না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই স্বভাবটা, এই জবাবটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়ে গেল, আরশে আজিমে বসে আল্লাহ থাকতে পারলেন না। আল্লাহ বলেন, হে জিবরাইল, যা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইখলাস নিয়ে তুমি চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই সূরা ইখলাস নাযিল করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এটা হলো শানে নুজুল। এই তিনটি শানে নুজুল আমি খুবই সংক্ষেপে বললাম। আসুন, তাফসীর করতে গেলে কয়েকটি বিষয় আগে জানা থাকতে হয়, তার মধ্যে শানে নুজুল, নামকরণ, এবং এখন আমরা জানবো এই সূরার কি ফজিলত। জানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, খুবই সংক্ষেপ করে দিচ্ছি। এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। আমি মোটামুটি 10টি ফজিলত বলবো, আমরা খুবই মনোযোগের সাথে শুনব। এই সূরার 1 নাম্বার ফজিলত হলো, সূরা ইখলাসের 1 নাম্বার ফজিলত হলো, পৃথিবীতে কোন মানুষ যদি সূরা ইখলাস মহব্বতের সাথে, ভক্তির সাথে যদি একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী জানায় দিয়েছেন, হে পৃথিবীর উম্মতেরা, তোমরা জেনে থাকো, হযরতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যত মানুষ আসবে এবং চলে যাবে, সমস্ত মানুষকে হিসাব করে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হিসাব করে একটি করে নেকি আমলনামায় দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 2 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি মুহাব্বতের সাথে সূরা ইখলাস একবার যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী জানায় দিয়েছেন 1 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী জানায় দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী জানায় দিয়েছেন, জান্নাতের মধ্যে স্বর্ণের একটি প্রাসাদ আল্লাহ ওই বান্দার জন্য নির্মাণ করে। সুবহানাল্লাহ। ওমান ক্বারাহা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্নাহ। আল্লাহর নবী জানায় দিয়েছেন, যে ব্যক্তি 20 বার সূরা ইখলাস মুহাব্বতের সাথে তেলাওয়াত করবে, আল্লাহর নবী জানায় দিয়েছেন, জান্নাতের মধ্যে 2টি প্রাসাদ ওই ব্যক্তির জন্য আল্লাহ বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামান ক্বারাহা 30 মাররা বানাল্লাহু লাহু 3 কুসুরিন ফিল জান্নাহ। আল্লাহর নবী জানায় দিলেন, আমার উম্মতেরা, যদি কোন ব্যক্তি দৈনিক 10 বার 30 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে নূরের 3টি প্রাসাদ আল্লাহ বানায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ নির্মাণ করবে, তাকে কি আল্লাহ জাহান্নামে দিবে? তাকে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমরা কি সূরা ইখলাস করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু তাই নয়, 4 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, যে ব্যক্তি 10 বার 1 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, ওই ব্যক্তি কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হবে,
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে বান্দার জন্য 10 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 5 নাম্বার ফজিলত হলো বিশ্বনবী মসজিদে বসে আছেন, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। এসে বললেন, কথাবার্তা চলতেছে, এমন সময় দূর থেকে দেখা যায় একজন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করতে আসছে। হযরত জিবরাইল বিশ্বনবীকে দেখায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার প্রিয় সাহাবী আবু যর গিফারি আপনার দিকে চলে আসছে। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন যে জিবরাইল, তুমি কিভাবে আমার আবু যরকে চিনো? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারিকে আমি জিবরাইল একা শুধু চিনি না, আসমানের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যর গিফারিকে চিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বিশ্বনবী বললেন, কিভাবে আমার আবু যর এত পরিচিতি লাভ করল? আল্লাহর নবীকে জানায় দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের মধ্যে 2টি গুণ আছে। আবু যর যখনই সময় পায় তখনই সূরা ইখলাস তেলাওয়াত করে, যখনই সময় পায় চারিষ্টলে সময় কাটায় না, টিভি দেখে সময় কাটায় না, মানুষের সমালোচনা করে সময় কাটায় না, যখনই সে সময় পায় সূরা ইখলাস তেলাওয়াত করে। 2 নাম্বার হলো সে সমাজের মধ্যে স্বাভাবিক নম্রতার সাথে জীবন যাপন করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 6 নাম্বার ফজিলত হলো বিশ্বনবী একজন সাহাবীকে এক এলাকার জন্য ইমাম নিযুক্ত করলেন। সেই ইমাম সাহেব সেই এলাকায় গিয়ে প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। সাহাবীরা বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ব্যক্তিকে আমাদের ইমাম দিলেন, সে কি আর কোন সূরা পারে নাকি, পারে কিনা জানি না, কিন্তু সে তো প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করেন। আল্লাহর নবী সেই সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন প্রতিদিন কি সূরা তেলাওয়াত করো? সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসকে আমি দিল থেকে ভালোবাসি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জানায় দিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল্লাহুল জান্নাহ। হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা জেনে রাখো এই সূরা ইখলাসের ফজিলত ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 7 নাম্বার ফজিলত হলো বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন। 28,000 সাহাবীদেরকে নিয়ে তাবুকের ময়দানে গেলেন। শত্রুদের পক্ষে 40,000 কাফেররা এসেছিল। বিশ্বনবীর অবস্থান জানতে পেরে কাফেররা পলায়ন করেছেন। এমন সময় বিশ্বনবী পাহাড়ের উঁচু গুহায় ঘুরতে লাগলেন, কোথাও কি পালিয়ে আছে নাকি। এই চিন্তা করে বিশ্বনবী পাহাড়ের উঁচুতে গেলেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল, কাফেররা তো পলায়ন করেছে, এমন সময় তুমি কেন আসলে? এখন সময় আসার তো প্রয়োজন নাই। আল্লাহর নবীকে জানায় দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু একা আসি নাই, 70,000 একটা টিম নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্বনবী বললেন, যুদ্ধ তো করাই লাগতেছে না, এমনি তো বিজয় হয়ে যাইতেছে, এখন 70,000 ফেরেশতা দিয়ে করব কি? আল্লাহর নবীকে জানায় দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে চলে গিয়েছে। সেই মুআবিয়ার জানা যায় তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে 70,000 ফেরেশতা পাঠিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বিশ্বনবী বললেন, তাহলে আমার মুআবিয়া ইবনে
মুআবিয়ার কি ফজিলত, সে কি আমল করলো যার কারণে আকাশ থেকে ফেরেশতা এসে জানাজায় অংশগ্রহণ করে। হযরত জিবরাইল জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া যখনই সময় পাইতো সূরা ইখলাস তেলাওয়াত করতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ৮ নাম্বার ফজিলত হলো, একজন গ্রাম্য সাহাবী এসে বিশ্ব নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দিন রাত 24 ঘন্টা খাটাখাটি করি, কিন্তু আমার তো কোনো বরকত হচ্ছে না। যা বেতন পাই 20 দিন না হতেই শেষ হয়ে যায়। পরিবার নিয়ে খুবই টানাপোড়ায় থাকি। আল্লাহর নবী বলেন, হে আমার প্রিয় সাহাবী, আমি তোমাকে একটি আমল বলে দিব, সে আমল তুমি করবে। আল্লাহর নবী বলেন, তুমি নিয়মিত যখনই কাজ থেকে বাসায় ফিরবে, বাসায় ফেরার পূর্বে তুমি তোমার বাসায় সালাম দিয়ে প্রবেশ করবে। সালাম দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস তেলাওয়াত করে এরপর তুমি ঘরের মধ্যে প্রবেশ করবে। সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িওয়ালি যদি বাড়িতে না থাকে, ঘর যদি তালাবদ্ধ থাকে, তাহলে কাকে সালাম দিব? আল্লাহর নবী শিখায় দিলেন, তখন বলবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা বলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে 3 বার সূরা ইখলাস পড়ে এরপরে ঘরের মধ্যে প্রবেশ করবেন। এই আমল আমি তোমাকে দিলাম, কিছুদিন পর তুমি আমার সাথে আবার সাক্ষাৎ করবে। সাহাবী চলে গেলেন। চলে যাওয়ার পর এই আমল তিনি চালিয়ে যাচ্ছেন। কিছুদিনের মধ্যে দেখা গেল সম্পদের মধ্যে এত বরকত দিল। আগে দুম্বা ছিল একটা, এখন দুম্বা হয়ে গেছে 100। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আগে ঘরে দুধ হয়তো 1 কেজি, এখন দুধ হয় 1000 কেজি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আগে উট ছিল 10টা, এখন উট হয়ে গেছে 100টা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন সাহাবীর এত ব্যস্ততা বেড়ে গেছে, বিশ্ব নবীর সাথে দেখা করার সুযোগ আর পাইতেছে না। একদিন বিশ্ব নবী সেই দিকে গেলেন, গিয়ে দেখেন যে অমুক সাহাবী। আল্লাহর নবী বলেন, তুমি কি সেই সাহাবী না যাকে আমি আমল দিয়েছিলাম সূরা ইখলাসের? আল্লাহর নবী সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা করেন, আমি আপনার সেই সাহাবী। যে আমল আপনি আমাকে দিয়েছিলেন সে আমল আমি করেছি। এখন দেখুন, ফাদল মালু আলা জিরানিহি, এত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যে সম্পদের কারণে আমি এখন সম্পদ নিজের জায়গা জমিতে হেফাজত করতে পারছি না। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাদল মালু আলা জিরানিহি, এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ নবী জানায় দিলেন, হে আমার প্রিয় সাহাবী, জেনে রাখো এগুলো সব হলো সূরা ইখলাসের বরকত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার ফজিলত হলো, আল্লাহর নবী জানায় দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস মহব্বতের সাথে 10 বার পড়বে, কিংবা যদি ফরজ নামাজের পর প্রত্যেক দিন যদি 10 বার করে পড়তে পারে, আল্লাহ নবী জানায় দিলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে এই সূরা ইখলাসটা যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী জানায় দিয়েছেন সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো সেই ব্যক্তি যে দোয়া আল্লাহ তাআলার কাছে করুক না কেন, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 10টি ফজিলত আমি আপনাদেরকে শুনিয়েছি। আমরা কি সূরা ইখলাসের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা সূরা ইখলাসের উপর আমল করতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখাই সকলে বলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা ইখলাসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, সূরা ইখলাসের উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটু পরে আমি যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত সেই আলোচনার দিকে। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি শেষ করে দিব নাকি? আপনাদের ঘুম ধরেছে?
আসুন অল্প একটু আলোচনা করে আমি শেষ করে দিচ্ছি। সূরা ইখলাস এর ফজিলত জানলাম, আসুন এখন একটু শাব্দিক দিকটা আলোচনা করি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি মানুষদেরকে জানায়া দেন যে আল্লাহ হলেন এক। আল্লাহ তাআলা এখানে এমন একটা শব্দ ব্যবহার করেন, এই শব্দ এই জুমলাটা যদি আল্লাহ শুধু আল্লাহু আহাদ বলতেন তাহলে জুমলা শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ কুল শব্দ ব্যবহার করলেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর রিসালাতকে প্রমাণ করার জন্য আল্লাহ এখানে কুল শব্দটি ব্যবহার করলেন। আহাদ এমন একটি শব্দ, এটাকে মুআন্নাসও বানানো যায় না, মুযাক্কারও বানানো যায় না। এটা এমন শব্দ শুধুমাত্র আল্লাহ তাআলাকে বুঝিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন নির্মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ মানে কি? আল্লাহ হলেন নির্মুখাপেক্ষী। নির্মুখাপেক্ষী মানে কি বুঝি? নির্মুখাপেক্ষী মানে হলো যার কোনো প্রয়োজন নেই। বলেন তো আমরা পৃথিবী থেকে আমরা প্রয়োজনগ্রস্ত কিনা? আমরা সবাই প্রয়োজনগ্রস্ত কিনা? আমরা সবাই প্রয়োজনগ্রস্ত। আমরা যারা শ্রমিক আছি আমরা আমাদের মালিকদের উপর প্রয়োজনগ্রস্ত।